ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। ধন্যবাদ জাকিয়া। আপনি জানেন যে 7 কলেজের আসলে কাদের আন্ডারে থাকবে এটি নিয়ে দীর্ঘদিন ধরে এই শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের সমস্যা চলছিল। শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন, রাজপথে থাকছেন, কারণ তাদেরকে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদেরকে সার্টিফিকেট দেওয়া কথা বলা হচ্ছিল, আবার বলা হচ্ছিল যে তারা পৃথকভাবে তাদের যে কলেজে পড়ছেন সেই কলেজ থেকে দেওয়া হবে। এ নিয়ে নানা ধরনের চড়াউতরের পর এখন এই মুহূর্তে তাদের এই 7 কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের করার ঘোষণা দেওয়া হয়েছিল গেল 26শে মার্চ, কিন্তু 26শে মার্চ ঘোষণা দেওয়ার পর এখনো পর্যন্ত তাদের এই যেই প্রস্তাব দেওয়া হয়েছিল, যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি আসলে অধ্যাদেশ আকারে এখনো জারি করা হয়নি এবং জারি না করার কারণে মূলত আসলে শিক্ষার্থীরা যে বলে দিয়েছিলেন যে তারা দ্রুততম সময়ের মধ্যে তাদের এই দাবি যেন বাস্তবায়ন হয়, সেই দাবি বাস্তবায়নের জন্য তারা আন্দোলন করবেন এবং তারই অংশ হিসেবে এই যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল 7 কলেজ অধিভুক্ত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় করার, এটির যে খসড়া, সেই খসড়ার অনুমোদন দেওয়ার কথা ছিল এবং সেই খসড়া অনুমোদন দেওয়ার কথা ছিল 9 তারিখে, 9 অক্টোবর, কিন্তু সেটিও পার হয়ে গেছে এবং সেই সময়সীমা পার হওয়ার কারণে শিক্ষার্থীরা বলছেন যে এটি নিয়ে মূলত তালবাহানা করা হচ্ছে, গড়িমসি করা হচ্ছে এবং একটি সিন্ডিকেট চাচ্ছে না এই বিশ্ববিদ্যালয়টি হোক এবং এই শিক্ষার্থীদের নিয়ে তারা ছিনিমিনি খেলছে, শিক্ষার্থীদের জীবন নিয়ে তারা আসলে ছিনিমিনি খেলছে এবং তার অংশ হিসেবে শিক্ষার্থীরা দীর্ঘ সময় মাঠে ছিল এই আন্দোলনে। এখনও তারা আজকেও এখানে অবস্থান করছে এবং তারা এখানে যখন এসেছে শিক্ষা ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে আজকে তারা কোনো প্রতিনিধি, শিক্ষা উপদেষ্টা বা এই ঢাকা যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার কথা রয়েছে, এই বিশ্ববিদ্যালয় করার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কারো কাছে তারা যাবেন না, তারা শিক্ষার্থীদের কাছে আসতে হবে এবং যদি তারা না আসেন শিক্ষার্থীরা এখানে অবস্থান করবেন এবং এর জন্য যদি কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় তার দায় শিক্ষার্থীরা নেবেন না, তার দায় সরকারকে বা যারা এই দায়িত্বে রয়েছেন তাদেরকেই নিতে হবে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করে তারা তাদেরকে সঙ্গ দেবেন, তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কর্মসূচিতে তাদেরকে সাহায্য করবেন এবং তাদের যেই দাবিটি রয়েছে সেটি পূরণের অপেক্ষা রয়েছে। এখন হয়তো যে যাচাই বাছাই চলছে সেই যাচাই বাছাই আরও সময় লাগতে পারে, সেজন্যই তারা হয়তো একটু সময় চাচ্ছেন। তো আজকে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি, শিক্ষা উপদেষ্টা বা কারোর সঙ্গে দেখা করবে না, তাদেরকে এখানে আসতে হবে, যতক্ষণ না আসবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন। এই ছিল শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সবশেষ।